ভোটার তালিকায় আবারও বড় সড় ধাক্কা। সরকারি আবাস যোজনা বা বাংলার বাড়ির সার্টিফিকেট দেখিয়ে এবার আর নাম তোলা যাবে না এসআইআর এর খাতায়। 16 ফেব্রুয়ারি রাজ্যের সিইও কে পাঠানো এক নোটিশে এমনই নির্দেশিকা জারি করলো নির্বাচন কমিশন। সেই নির্দেশিকাকে ঘিরেই এখন তোলপাড় রাজ্য রাজনীতি। এই চরম ডামাডোলের মাঝে এদিন সাংবাদিক বৈঠকে রীতিমতো ক্ষোভে ফেটে পড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য ও কুণাল ঘোষ। চন্দ্রিমা ভট্টাচার্য সরাসরি প্রশ্ন তুললেন, যার নামে জমি নেই তাকে কি আদেও আবাস যোজনায় বাড়ি দেওয়া সম্ভব? এত ধমকের পরও এরা রীতিমতো বাংলার মানুষকে বিপদে ফেলার চেষ্টা চালাচ্ছে। লিখেছেন, I am directed to refer to a reference number so and so dated 21/1/2026. এটা কাকে লিখছে? টু দ্য চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ আমাদের এখানে যিনি চিফ ইলেকটোরাল অফিসার তাকে চিঠিটা লিখছেন আন্ডার সেক্রেটারি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার। লিখছেন যে I am directed to refer to a reference number so and so dated 21/1/2026 seeking clarification on the admissibility of the documents mentioned above. Mentioned above কি না, clarification on admissibility of financial assistance sanction letters from PMAYG, IAY and Banglar Bari schemes as one of the documents under special intensive revision SAR 2026 ওয়েস্ট বেঙ্গল। এটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার। তাহলে এই সাবজেক্ট ম্যাটার নিয়ে বলছে। সাবজেক্ট ম্যাটারটা কি না, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, অর্থনৈতিক সহযোগিতা, যেটা পিএমএওয়াই তে অথবা আইএওয়াই তে অথবা বাংলার বাড়ি স্কিমে তার যে অর্থনৈতিক ভাবে যে সহযোগিতা করা হয় তার সার্টিফিকেট গ্রহণযোগ্য কিনা, এটা এখান থেকে সিইও তিনি জানতে চেয়েছেন, ক্লারিফিকেশন চেয়েছেন মুখ্য নির্বাচনী কমিশনের অফিসে, যেটা অবস্থিত দিল্লিতে, এরকম সবাই জানেন। সুতরাং আজকে তার চিঠি আসছে। আপনারা জানেন যে 14 তারিখে হিয়ারিং শেষ হয়ে গেছে এবং 16 তারিখ আজকে ক্লারিফিকেশন দিয়ে বলা হচ্ছে, the honorable supreme court vide para 6 of para 8 of its order dated 9/2/2026 has directed that the affected persons to whom notices have been served shall be entitled to rely on all or any of the documents referred to by the ECI in the SAR notice, and also such documents including those referred to in our order dated 19/1/2026 shall be considered by the EROs when passing orders on the objections received in response to the notices served. তাহলে দুটি কথা অনারেবল সুপ্রিম কোর্টের দুটি কথা তুলে ধরা হয়েছে। এতে দুটি ডিরেকশন কি, যা নোটিশ দেওয়া হয়েছিল সার প্রক্রিয়ার সময় ইলেকশন কমিশনের অফিস থেকে যে নোটিশ দেওয়া হয়েছিল তাতে যেগুলো বলা হয়েছিল সেই নথি এবং তার সাথে সুপ্রিম কোর্ট 19/1/2026 অর্থাৎ 19শে জানুয়ারি 2026 যে অর্ডার পাস করেছেন তাতে যে নথির কথা লেখা আছে সেই নথিগুলো নেওয়া হবে, এটা বলা হলো। দ্য কমিশন ইন ইটস আর ইনস্ট্রাকশন ডেটেড 27/10/2025, খুব ভালো করে এটা একটু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। কি বলছে? দ্য কমিশন ইন ইটস আর ইনস্ট্রাকশন ডেটেড 27/10/2025 হ্যাজ প্রেসক্রাইবড এনি ল্যান্ড, কি বলেছে কি নেওয়া হবে, কারণ সুপ্রিম কোর্টের আগে বলে দিয়েছে যে ওদের কি নোটিশ, সেই নোটিশের কি লেখা ছিল 27/10 হয়েছে এনি ল্যান্ড স্ট্রোক হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, মানে এনি ল্যান্ড স্ট্রোক হাউস অ্যালটমেন্ট document by the government, certificate by the government as one of the indicative documents, অর্থাৎ এটা গ্রহণযোগ্য হবে। তাহলে কি, ল্যান্ড অথবা হাউস অ্যালটমেন্ট ডকুমেন্ট গ্রহণযোগ্য হবে। ফাইনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স স্যাংশন লেটার্স ইস্যুড আন্ডার দ্য স্কিমস such as PMAYG, IAY, Banglar Bari Gramin, etc. are not the documents as specified either in the order of the Honorable Supreme Court or in the SAR instructions referred to above. মানেটা কি হলো? মানেটা কি দাঁড়ালো জিজ্ঞাসা করতে চাই। ল্যান্ড না থাকলে কারোর নামে পিএমএওয়াই দেওয়া যায়? ল্যান্ড না থাকলে কারোর নামে বাংলার বাড়ি গ্রামীণ দেওয়া যায়? অর্থাৎ
বাংলায় এই ক্লারিফিকেশন চেয়েছেন সিইও যে ওটা চলবে কিনা। না অ্যালটমেন্ট, যদি নিজের জমি না থাকে তাহলে তো ওই বাংলার ওই বাড়িটা দেয়াই যায় না। অর্থাৎ বাংলাকে মারো, যেমন করে ইচ্ছে মারো। সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পরেও যে এই ডকুমেন্টস গুলো গ্রহণযোগ্য হবে, নিজেরাও বলেছে যে ল্যান্ড গ্রহণযোগ্য হবে, ল্যান্ডের ডকুমেন্ট, এটা তো ল্যান্ড সংক্রান্ত। অর্থাৎ ল্যান্ড আগে থাকবে, তবে তো বাংলার বাড়ি গ্রামীণ পাবে, তবে তো পিএমএওয়াই পাবে। টাকা টাকা দেওয়ার ব্যাপার নেই পিএমএওয়াই এ, পিএমএওয়াই এর টাকা দেওয়া হচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও কেন বাংলার গ্রামীণ, এই বাংলার বাড়ি গ্রামীণ নিজেরা টাকা দেওয়া হচ্ছে? 30 লক্ষ 32 লক্ষ মানুষকে এই বাড়ি দেওয়ার জন্য দেওয়া হয়েছে, তাদের জমি আছে বলেই তো দেওয়া হয়েছে। তো তাহলে সেই কথাটা এতে উল্লেখ নেই। তাহলে হয়ে গেল কেন? কেনই বা চিফ ইলেকটোরাল অফিসারের এত বড় একটা ক্ল্যারিফিকেশনের দরকার হলো? আর তা সেই ক্ল্যারিফিকেশনটা আসতে 16 তারিখ, অর্থাৎ আজকে 16ই ফেব্রুয়ারি সেই ক্ল্যারিফিকেশন আসলো। মানুষ তো জানে না যে ওটা গ্রহণযোগ্য হবে কি হবে না, মানুষ তো দিয়েছেন ওটা। আর কেন গ্রহণযোগ্য হবে না? আইন কি বলে? বাংলাকে মারো। আইন কি বলে? যে সমানে এই ধরনের কাজ করে যাও। আইন কি বলে? এত ধমক খাওয়ার পরেও এই ধরনের কাজ করে বাংলার মানুষকে বিপদে ফেলবে, এটা আইন বলে? কোথায় বসে আছো, কোন চেয়ারে? জিজ্ঞাসা করছি আমরা। সবকিছু কি একেবারে নিজের এখতিয়ারের মধ্যে করে নিয়েছো নাকি? আমরা জিজ্ঞাসা করছি এটা। মুখ্য নির্বাচনী কমিশনের অফিসে যারা বসে আছেন তাদের বিনীতভাবে জিজ্ঞাসা করছি। কিন্তু বিনয় মানে দুর্বলতা নয়, এটা মনে রাখবেন। বিনয় মানে, বিনয়ের সঙ্গে আমরা বলি বলে তাই মনে করে নিয়েছেন এটা দুর্বলতা, তা নয়। বিনয় আমাদের শক্তি, এবং সেই শক্তির বলে লড়ে আসছেন মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা হচ্ছে কি, এতদিন পরে এই ধরনের কথা বলা, যাদের জন্য বলা, যার জন্য ক্লারিফিকেশন চাওয়া, সেই ক্লারিফিকেশন আসতে এতদিন সময় নিয়ে নিল কেন? কবে ক্লারিফিকেশন চেয়েছে? না 21শে জানুয়ারি ক্লারিফিকেশন চেয়েছে ইলেকটোরাল অফিসার, আর সেখানে দেওয়া হচ্ছে কবে? 16ই ফেব্রুয়ারি। তাহলে বুঝুন আমরা বলতে চাই যে গোটা জিনিসটা, এই গোটা প্রক্রিয়াটা শুধু বাংলার জন্য, এই ধরনের তাদের মানুষকে অসুবিধায় ফেলার জন্য এবং নাম কাটার ব্যবস্থা করার জন্য এই ধরনের কাজ করা হচ্ছে। সারা ভারতবর্ষের অন্যান্য জায়গায়ও নির্বাচন অনেক জায়গায় হবে, আপনারা জানেন, বারবার বলি, বলার দরকার নেই। কিন্তু সেইখানে এইগুলো সব গ্রহণযোগ্য হচ্ছে, আর এখানে হচ্ছে না। এখানে চিফ ইলেকটোরাল অফিসারকে একটা ক্লারিফিকেশন চাইতে হলো, 21 তারিখে চেয়েছেন, আর তার উত্তর আসছে প্রায় 1 মাস পরে, অর্থাৎ 16 তারিখে। 16ই ফেব্রুয়ারি আজকের দিনে তার জবাব আসছে। তা আমরা এর একেবারে সম্পূর্ণ তো এর বিরুদ্ধাচরণ করি এবং প্রতিবাদ করি। এটা অনারেবল সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডারটাকে অবমাননা করছে এবং আইনকে একটা বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে খালি বাংলার মানুষের নাম কাটার জন্য হাউস অ্যালটমেন্ট হবে। হাউসে তো কেউ ভাড়া নিয়ে থাকতে পারে, তাহলে অন্য জায়গা থেকে এসে ভাড়া নিয়ে থাকতে পারে, কিন্তু বাংলার বাড়ি তো আরো বেশি স্পেসিফিক একটা ডকুমেন্ট, যে আমরা জমি না হলে ওটা অ্যালটমেন্টই হবে না। তাহলে সে জায়গায় দাঁড়িয়ে বড় বড় লেকচার কোথায়? রাজ্যটার নাম বাংলা, এটা মনে রাখবেন। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এটা মনে রাখবেন। আমরা শেষ দেখে ছাড়বো। এই রকম ভাবে মানুষকে পর্যুদস্ত করা যাবে না। অন্যদিকে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ সংক্রান্ত মন্তব্য নিয়েও কুণাল ঘোষ পাল্টা তোপ দাগলেন। এসব আসলে বিজেপিরই খেলা, কারণ 2018 সালে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েই তো লড়েছিলেন হুমায়ুন কবির। সেজন্য তাই সেই কারণে আমরা আজকে আপনাদের কাছে আমাদের আবেদন রেখেছিলাম আসার জন্য। আমরা কৃতজ্ঞতা জানাই যে আপনারা এসেছেন, এবং আমার মাননীয় সহকর্মী কুণাল ঘোষ তিনিও আপনাদের সামনে তার বক্তব্য তুলে ধরবেন। ধন্যবাদ মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দেখুন, পরিষ্কার যে চক্রান্তটা হয়েছে, এই যে চক্রান্তটা, এটা হচ্ছে সাধারণ মানুষের জন্য প্রক্রিয়াটা শেষ হয়ে যাওয়ার পর, শেষ তারিখ পার হয়ে যাওয়ার পর, যখন কারুর কিছু করার নেই, তখন
বিপুল সংখ্যক বৈধ ভোটারকে নাম বাদ দেওয়ার চক্রান্ত, বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত। প্রথম থেকে তো নিত্য নতুন ফতোয়া পাঠিয়েছেন। একটা এসআইআর হচ্ছে, তা আপনাদের গোড়ার থেকে তার টার্মস কন্ডিশনস লেখা থাকবে না মুখে মুখে হোয়াটসঅ্যাপে? এটা কোন নীতিতে পড়ে? 14 তারিখ হিয়ারিং শেষ হয়ে গেছে, 14 তারিখ হিয়ারিং শেষ, লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিং শেষ, আনুষঙ্গিক হিয়ারিং শেষ, মানুষ যা যা দেওয়ার দিয়েছেন, যা যা আপলোড করার করেছেন। আজকে আপনারা 16 তারিখে বলছেন ওটা গ্রহণযোগ্য নয়। এটা কি করে পসিবল হতে পারে? কে আপনাদের অধিকার দিয়েছে শেষ দিন পার হয়ে যাওয়ার পর মানুষের ঘাড়ে এই বিপদটা চাপাবার? মাননীয় মন্ত্রী এটা ব্যাখ্যা করে বললেন, যে যে স্কিমগুলোতে ওরা বলছেন সুপ্রিম কোর্ট পরিষ্কার যা যা বলেছেন তার মধ্যে এটা পড়ে, এবং তারপরেও পিএমএওয়াইজি, আইএওয়াই এবং বিশেষভাবে বাংলার বাড়ির টাকাটা একজন আর্থিক সাহায্যটা তখনই পেতে পারেন যখন তার নিজের জায়গা রয়েছে। সবচেয়ে বড় কথা, হিয়ারিং এর ডেট শেষ, হিয়ারিং প্রসেস শেষ, মানুষ যার যার তথ্য বৈধভাবে আছে সুপ্রিম কোর্ট অনুমোদিত সেগুলো আপলোড করে দিয়েছেন, তারপরে আপনারা বলছেন ওটা চলবে না। কতগুলো মানুষকে কেন বিপদে ফেলছেন? তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এত বড় চক্রান্তের কড়া বিরোধিতা করবে। আপনারা এই নোটিশ অনৈতিক এবং অবৈধ। আপনাদের যদি ক্ষমতা থাকতো এই নোটিশটা হিয়ারিং চলাকালীন দিলেন না কেন? হিয়ারিং চলাকালীন নোটিশটা দিলেন না কেন? তাহলে কোনো মানুষ এটাও দিতেন আর একটাও দিতেন, কিছু দিতেন। আপনারা সব দরজা জানলা বন্ধ করে পেছনের দরজা দিয়ে ডাকাতি করার মতো খিড়কির দরজা দিয়ে ঢোকার চেষ্টা করেছেন, ব্যাকডোর দিয়ে ঢোকার চেষ্টা করেছেন। যতক্ষণে ডেট ওভার হয়ে গেছে আপনি তারপর বলছেন এই ডকুমেন্ট চলবে না। অর্থাৎ বিপুল সংখ্যক মানুষ যাদের নিজের জায়গা আছে, সেই জায়গার উপর বাড়ি তোলার জন্য সরকারের কাছ থেকে সহায়তা পত্র যা যা নথি পাওয়া দরকার পেয়েছেন, সেগুলো আপলোডও করেছেন। আজকে আর তাদের নতুন করে কিছু দেওয়ার নেই। আজকে তাদের জন্য একটা বড় দরজা বন্ধ করার খেলা খেলছে নির্বাচন কমিশন। বিজেপির দালাল, এজেন্ট, দলদাস বিজেপির কথায় কোটি কোটি ভোটার বাদ দিতে না পেরে, বিজেপির অ্যাসাইনমেন্ট পালন করতে না পেরে, বিজেপির দলদাস তারা এই ব্যাকডোর দিয়ে এখন শেষের পর, হিয়ারিং প্রসেস শেষ হয়ে যাওয়ার পর তারপরে ওরা বলছেন এই ডকুমেন্ট চলবে না। এবার ভাবুন, কেউ দিয়েছে, এবার ওই কারণ দেখিয়ে তাদের নাম যদি বাদ দিতে যায় কত বড় অবিচার হবে। জেনুইন ভোটার, জেনুইন সিটিজেন, তার জায়গা রয়েছে, গভর্নমেন্টের নথি পেয়েছে, গভর্নমেন্ট সাহায্য করছে বাড়ি করতে, তাদের সুযোগ দেয়া হলো না। ভারতীয় বিচার ব্যবস্থাতেও অভিযুক্তকে কথা বলার সুযোগ দেওয়া হয়, আর এই নির্বাচন কমিশন বিজেপির দালাল, বিজেপির এজেন্ট, অন্য কোন তালে আছে। রিটায়ারমেন্টের পর এই সরকার দেখবেন কোন রাজকীয় পদে বসাতে যাচ্ছে, নইলে এত বড় অনৈতিক কাজ কেউ করতে পারে না যে লাস্ট ডেট পার হয়ে যাওয়ার পর তখন তুমি বলছো এগুলো চলবে না, যেখানে এইগুলো সম্পূর্ণভাবে বৈধ। এই গোটা বিষয়টা আজ 16ই ফেব্রুয়ারি যেহেতু তারা করেছেন, হিয়ারিং বন্ধ হয়ে যাওয়ার পর
বহু মানুষকে বিপদে ফেলার চেষ্টা করেছেন, অনৈতিক কাজ করেছেন, অবৈধ কাজ করেছেন। তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ জানাচ্ছে, আমরা এখান থেকে জানালাম। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর কি ভাবে বিষয়টা নিয়ে এই প্রতিবাদ বা প্রসেস চালানো যায় সেটা তৃণমূল কংগ্রেস খতিয়ে দেখছে। পরিশেষে বলা যায়, ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের এই নতুন নির্দেশিকা সাধারণ মানুষের কপালে আবারও চিন্তার ভাঁজ ফেলছে। একদিকে কমিশনের কড়া নিয়ম, অন্যদিকে শাসক দলের এই তীব্র প্রতিবাদ, সব মিলিয়ে পরিস্থিতি এখনো বেশ জটিল। এই যে নির্বাচন কমিশন ক্রমাগত বাংলার মানুষদের চাপে ফেলার চেষ্টা করছে, এর শেষ কোথায় আমরা জানার চেষ্টা করব। আপনারাও জানার চেষ্টা করুন আর নজর রাখুন হেডলাইন্স কলকাতার পর্দায়। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।